আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, জনগণের এই সকল দাবি মেনে নিন। আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবেন না। বাংলাদেশের জনগণ আধিপত্যবাদকে কোনদিন বরদাস্ত করে নাই, আগামী দিনেও বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 7ই অক্টোবর সেই ঐতিহাসিক বেদনা বিধুর আবরার ফাহাদ হত্যা দিবসের সেই ঐতিহাসিক দিবস 7ই অক্টোবর। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 6 অক্টোবর দিবাগত রাত্রে বাংলাদেশের অন্যান্য বিদ্যাপীঠের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ছাত্ররা যখন নিজেদের লেখাপড়ায় ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ে গভীর রাত্রে আবরার ফাহাদের উপরে নির্যাতন চালানো হয়। আবরার ফাহাদকে নিষ্ঠুর নির্যাতনে নিষ্পেষণে তাকে গোটা শরীর থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে সে যখন পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় যখন চিৎকার করে বলছিল, আমাকে একটু পানি দাও, সেই সময়ে ওই হায়নার দল তাকে পানির পরিবর্তে পেশাব দিয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, একজন মুসলিম ছাত্রের সর্বশেষ আকুতি ছিল পানি, তার পরিবর্তে যারা তাকে পেশাব দিয়েছিল তাদেরকে আমরা মানুষ বলতে পারি না, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আর তারা হলো শেখ হাসিনার পেটুয়া বাহিনী। এখান থেকেই আমরা বুঝতে পারি শেখ হাসিনা কত নিকৃষ্ট এবং নিগৃহীত ছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 5ই আগস্ট 2024 সাল আর আজকে 7ই অক্টোবর 2025 সাল, এই 1 বছরের মধ্যেই আমরা অনেকেই শেখ হাসিনার সেই নৃশংস হত্যাকাণ্ড সহ নৃশংস ঘটনাগুলো আমরা ভুলতে বসেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সেই শেখ হাসিনা যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে অবস্থান করছেন, আর সেখান থেকে তিনি উস্কানি দিচ্ছেন যে তোমরা বসে থেকো না, তোমরা অস্ত্র হাতে নিয়ে এদেরকে শান্তিতে থাকতে দিও না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সে ওই ভারত থেকে, ভারতের ওই মোদী সরকারকে উস্কানি দিচ্ছে এবং এই দেশের ভিতরে তারা লুকিয়ে আছে ওই সকল দোসররাও সেই উস্কানিতে পা দিয়ে বাংলাদেশের প্রতিটি মুহূর্তকে আমাদের জন্য একটা কষ্টের পরিবেশ সৃষ্টি করার জন্য পায়তারা করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সেই শেখ হাসিনা যিনি আয়নাঘর তৈরি করেছিলেন এবং হাজার হাজার মানুষকে সেই আয়নাঘরে বন্দী করেছিলেন এবং সেখান থেকে অনেককেই তারা নৃশংসভাবে হত্যা করে তাদেরকে সেই অন্ধকার গুহার মধ্যে ফেলে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সেই শেখ হাসিনা যিনি হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছে। আমরা জানি আমাদের এই মোহাম্মদপুর আদাবরের শিবিরের সভাপতি হাফেজ জাকিরকে ধরে নিয়ে যাওয়া হয়, আজও তার সন্ধান পাইনি। আমরা সেই ক্লিন মিশনে একজন সৈনিকের সাথে কথা বলেছি, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন যে জাকিরকে সারা রাত নির্যাতন করা হয়েছে। ফজরের আযান যখন হয় সেই সময় উপর থেকে সিদ্ধান্ত আসলো তাকে ক্রস ফায়ার করে এবং বুড়িগঙ্গার মধ্যে ফেলে দাও। জাকির তখন বলেছিল যে আমি কোরআনের হাফেজ, আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। কিন্তু ওই শেখ হাসিনার নির্দেশ, ওই নৃশংস বাহিনী ফজরের নামাজ পড়ার সুযোগ দেয়নি, তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, এইভাবে অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য ভাই বোনকে তাদের স্বজন হারা করেছে, অসংখ্য মানুষকে তারা রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। তারা আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাইকে কিভাবে রিমান্ডে নিয়ে কিভাবে নির্যাতন করেছিল, কারেন্টের শক দিয়েছিল, তারা যুবককে তারা সেদিন পঙ্গু করে দিয়েছে।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তারা পঙ্গু করে দিয়েছে। এইভাবে হাজার হাজার নেতা কর্মীকে তারা রিমান্ডে নিয়ে এইভাবে পঙ্গু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, তারা আমাদের নেতৃবৃন্দকে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারা মীর কাসেম আলীকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এদের ভিতরে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম জীবিত ছিলেন। তার মাত্র একটা পদক্ষেপ বাকি ছিল, রিভিউ পিটিশন। সেই রিভিউ পিটিশন এখানে হাইকোর্টের শুনানির পরে হাইকোর্টের সর্বসম্মতি সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে বলেছেন যে তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তার কোনো সাক্ষী প্রমাণ মেলে নাই, তাকে নির্দোষীতে খালাস দিয়ে তিনি আজকে বাহিরের জীবন যাপন করছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সকল নেতাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে তাদের কাউকেই তারা ফাঁসি কেন, তাদের বিরুদ্ধে একটা ফুলের আঁচড় দেওয়ার সুযোগ পেত না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে তারা মানুষদেরকে নির্যাতন নিষ্পেষণ করে বাংলাদেশের একটি কারাগারে পরিণত করেছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাদের আমলে সীমান্তের হত্যা হয়েছে, তাদের আমলে অসংখ্য চুক্তি করেছে, যে চুক্তি আজও বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনা বাংলাদেশের পরিপন্থী যত চুক্তি করেছে সকল চুক্তি ওই ভারতের সাথে সকল চুক্তি বাতিল করা হোক। প্রিয় ভাইয়েরা, দেশের জনগণ ওই সকল কালো চুক্তির পক্ষে নাই, জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে প্রশাসনের ভিতরে ওই শেখ হাসিনার অনেক দোষর রয়েছে। ওই সকল দোষরদের মুক্ত না করতে পারলে আমরা সঠিক নির্বাচন পাবো না। আমরা আজকে এই আমাদের সরকারের কাছে দাবি করব, আপনি বলেছিলেন আমার প্রথম পদক্ষেপ সংস্কার, দ্বিতীয় পদক্ষেপ সংস্কার, তৃতীয় পদক্ষেপ সংস্কার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি দেওয়ার জন্য যারা এই পায়তারা করছে তারা হচ্ছে শেখ হাসিনার দালাল, তারা হলো ভারতের পক্ষের শক্তি। আমরা জনগণকে বলবো, এই আইনি ভিত্তি দেওয়ার জন্য যদি কোনো ষড়যন্ত্র করা হয় এর বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আসতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে যে ফেব্রুয়ারিতে আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আপনারা সেই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য ব্যবস্থা নিন। জনগণ আপনাদের সাথে থাকবে। আর যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে 5ই আগস্টে যেভাবে মানব প্রাচীর তৈরি করে ভারতের এজেন্ডাকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র ভণ্ডুল করে দেওয়া হবে। আমরা অবিলম্বে বলছি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পিআরের মাধ্যমে এবং ওই সকল ঘাতকদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই ঘাতকদের যারা সহযোগী ছিল অর্থাৎ 14 দল সহ ওই জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা এই সকল দেশের পক্ষের এই দাবিকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা জনগণের দাবিতে পরিণত করি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, জনগণের এই সকল দাবি মেনে নিন। আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবেন না। বাংলাদেশের জনগণ আধিপত্যবাদকে কোনদিন বরদাস্ত করে নাই, আগামী দিনেও বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আসুন আমরা আবরার ফাহাদের হত্যাকারী যারা এখনো সুপ্রিম কোর্টে এখনো রায় হয় নাই, হাইকোর্ট এবং জজ কোর্টে রায় হয়েছে, সুপ্রিম কোর্টের রায় অবিলম্বে কার্যকর করে আবরার ফাহাদের মায়ের আমরা যেন শান্তি দিতে পারি সেই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই তৌহিদি জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।